একটা বাচ্চাকে যেভাবে ছোট থেকে বড় করা হয়, যে কষ্টটা বাবা মারা সহ্য করে, সেমনি আমাদের ঠাকুরটাকেও কাঠামো থেকে বিচুলি থেকে নিয়ে মাটির কাছে রং, সেভাবে আমরা বড় করি রোদ বৃষ্টি এর মধ্যে। যখন চলে যায় তখন একটু খুব দুঃখ তো লাগে, কষ্ট লাগে, কষ্ট পছন্দ হয়। প্ল্যানিং আপাতত শিল্পীদের কোনো প্ল্যানিং হয় না। এই লক্ষ্মী পূজা আছে, লক্ষ্মী পুজোর কাজ করতে হবে, কালী পুজোর কাজ আছে, কালী পুজোর কাজ করতে হবে। আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো। বৃষ্টির জন্য একটু কষ্ট, বাচ্চাদের দিক দিয়ে একটুখানি মানুষ দেখতে একটু অসুবিধার মধ্যে দেখতে পারবে না। যারা দেখার আগ্রহ থাকে তারা ঠিক দেখবে, যেইভাবে হোক দেখবে অবশ্যই, তবে এইভাবে থাকবে না, একটু কমে যাবে। হ্যাঁ, জলের জন্য প্রথম যে জলটা হয়েছিল তার জন্য রাস্তাঘাট খুব কষ্ট হয়েছিল, তখন খুব একটা অসুবিধা হচ্ছিল না, ওইদিকে প্রতিভা দেখার দিক দিয়ে কোনো অসুবিধা ছিল না। এখন একটু যদি বৃষ্টি হয় খুব অসুবিধার দিকে পড়তে পারে। মাকে দেখছি, এটাই তো সবচেয়ে বড় আনন্দ। দশটা রূপ হচ্ছে মায়ের একটা একটা রূপ, তাই জন্য কর্তৃপক্ষ থেকে একটা একটা করে পুজো হয়। কর্তৃপক্ষ দ্বিতীয়া তৃতীয়া এইগুলো পুজো হবে। আর যে চতুর্থী দুদিন আছে, এখানে পুষ্পান্ডা দুদিন পুজো হবে, তারপরে কাকটায়নি হবে, তারপরে কারাত্রি, শরীপুত্রী, একটা একটা রূপ আছে, একটা একটা করে পুজো হবে। নবদুর্গা পুজো মানে হচ্ছে এই একটা একটা রূপ।